নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, 1 এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হয়েছে। এই নতুন অর্থবছরে ব্যাংকের অনেক নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে। পৌরসভা এলাকা, গ্রামীণ এলাকা বা শহর এলাকা বা মেট্রো সিটি এলাকা কত মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, নইলে ফাইন কাটা হবে বা পেনাল্টি কাটা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আমরা সেই বিষয়টাই আজকে ব্যাংকের নাম ধরে ধরে সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আমরা প্রথমেই যে ব্যাংকটির কথা আলোচনা করব সেটি আপনাদের সবের জনপ্রিয় একটি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে অল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো মিনিমাম ব্যালেন্স এখানে কোনো মেনটেন করার প্রয়োজন নেই। তবে অনেক সময় SMS চার্জ বা এটিএম এর যে চার্জটা কাটে সেইটুকু ব্যালেন্স আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয়, নইলে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ বা এটিএম চার্জ যেগুলো কাটে বা SMS চার্জ যেগুলো কাটে সেগুলো কিন্তু কাটতে পারে না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো মেনটেনেন্স করতে হয় না, তবে ন্যূনতম একটা আপনি রাখতে পারেন। তবে বিশেষ বিশেষ কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই সকল ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ফিক্সড কিছু অ্যামাউন্ট রাখতে হয় স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লিমিট নেই যে এত টাকাই রাখতে হবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেরকম কোনো কিন্তু লিমিট বলা নেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। তারপরে আমরা আসছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই যে ব্যাংক, এই ব্যাংকের ক্ষেত্রে কি কি চার্জেস বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে জিরো ব্যালেন্সের যদি অ্যাকাউন্ট থাকে কোনো আপনাদেরকে ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন নেই বা মিনিমাম ব্যালেন্স রাখার দরকার নেই। তারপর বলছে যে রুরাল, যদি আপনার ব্যাংকটা রুরাল এরিয়ার মধ্যে হয়ে থাকে, ব্রাঞ্চটা যদি রুরাল ব্রাঞ্চ হয়ে থাকে, তাহলে উইথ চেকবুক, যদি আপনার চেক বই থাকে তাহলে মিনিমাম 250 টাকা রাখতে হবে। আর উইদাউট চেক বইয়ের ক্ষেত্রে মিনিমাম 100 টাকা কিন্তু আপনার ব্যাংকে রাখতে হবে, রুরাল ব্যাংকের ক্ষেত্রে বলছি, মানে গ্রামীণ যদি ব্রাঞ্চ হয়। আর সেমি রুরাল, সেমি আরবানের ক্ষেত্রে মানে রুরালের পরবর্তী ধাপ সেমি আরবান, এই সকল ব্যাংকের ক্ষেত্রে বলছে যে উইথ চেকবুক, চেক বই থাকলে 500 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর উইদাউট চেক বইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে 250 টাকা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। তারপর বলছে আরবান বা মেট্রো সিটি যে সকল, সেই সকল এলাকায় যদি আপনার ব্যাংকের ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে আপনাকে চেক বই থাকলে মিনিমাম 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে ব্যাংকে, আর চেক বই ছাড়া মিনিমাম 500 টাকা কিন্তু আপনাকে ব্যালেন্স রাখতে হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে। তারপরে আসি এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে নট অ্যাভেলেবেল, কোনো ব্যালেন্স রাখা ন্যূনতম নেই। আর যদি রুরাল এলাকায় আপনার ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে কিন্তু মিনিমাম এখানে বলা হচ্ছে যে 2,500 টাকা, মিনিমাম 2,500 টাকা আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে। আর সেমি আরবানের ক্ষেত্রে মিনিমাম কিন্তু 5,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর আরবান বা মেট্রো সিটির ক্ষেত্রে মিনিমাম কিন্তু 10,000 টাকা ব্যালেন্স আপনাকে রাখতে হবে এইচডিএফসি ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে। তারপরে আসি আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট। আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে কোনো ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন হচ্ছে না। তারপরে রুরাল এরিয়ার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্রাঞ্চের ক্ষেত্রে 1000 টাকা আপনাদেরকে রাখতে হবে, আর রুরাল ব্রাঞ্চের ক্ষেত্রে 2000 টাকা মিনিমাম আপনাদেরকে রাখতে হবে। আর তারপরে দেখুন এখানে আরেকটি জিনিস বলা হচ্ছে যে সেমি আরবান সেই সকল ক্ষেত্রে এখানে আপনাদেরকে 5000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর আরবান বা মেট্রো সিটির ক্ষেত্রে এখানে কিন্তু মিনিমাম 10,000 টাকা ব্যালেন্স আপনাদেরকে রাখতে হবে আইসিআইসিআই ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে। তারপরে দেখুন এক্সিস ব্যাংক, যদি আপনার এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না। আর এখানে রুরাল ব্রাঞ্চে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে মিনিমাম 2,500 টাকা আপনাদেরকে ব্যালেন্স রাখতেই হবে মিনিমাম। আর তারপরে বলা হচ্ছে যদি সেমি আরবান মানে রুরালের পরবর্তী যে ধাপটা, সেই সকল এলাকায় মানে সেমি আরবান এলাকায় যদি আপনার ব্রাঞ্চ হয়ে থাকে ব্যাংকের তাহলে এখানে 5,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর আরবান বা মেট্রো সিটির ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম কিন্তু 12,000 টাকা ব্যালেন্স আপনাদেরকে মেনটেন করে রাখতে হবে
আপনার ব্যাংক অ্যাকাউন্টে, নইলে কিন্তু ফাইন কাটা হবে। তারপরে দেখুন, আপনার ব্যাংকের ব্রাঞ্চ যদি ব্যাংক অফ বরোদাতে যদি হয়ে থাকে আপনার ব্যাংকের ব্রাঞ্চ, তাহলে আপনাকে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না। আর রুরাল মানে গ্রামীণ এলাকার ক্ষেত্রে মিনিমাম 500 টাকা আপনাদেরকে ব্যালেন্স মেনটেন করতে হবে, মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর সেমি আরবানের ক্ষেত্রে এখানে 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর আরবান বা মেট্রো সিটির ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম কিন্তু 2000 টাকা আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে। তারপরে আসি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে আপনাদেরকে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না। আর রুপিস 10,000 থেকে 25,000 টাকা, ডিপেন্ড অন ইওর চয়েস। এখানে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্টের ধরন হয়ে থাকে, সেই অ্যাকাউন্টের ধরন অনুযায়ী মিনিমাম 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে মিনিমাম ব্যালেন্স রাখতে হতে পারে। তারপরে আসি ব্যাংক অফ ইন্ডিয়া এই ধরনের অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে, এই ধরনের অ্যাকাউন্ট থাকলে মিনিমাম ব্যালেন্স, যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয় তাহলে রাখার প্রয়োজন নেই। তারপরে দেখুন, সেভিংস ব্যাংক অর্ডিনারি অ্যাকাউন্ট যদি হয়ে থাকে, সেভিংস ব্যাংক অর্ডিনারি অ্যাকাউন্ট হলে মিনিমাম 500 টাকা রাখতে হবে। আর রুপিস 5,000 টাকা রাখতে হবে অফ স্টার মাহিন্দ্রা এসবি অ্যাকাউন্ট। যদি স্টার মাহিন্দ্রা এসবি অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে এই ক্যাটাগরি, তাহলে মিনিমাম 5,000 টাকা রাখতে হবে। আর 10,000 টাকা রাখতে হবে যদি আপনার স্টার সিনিয়র সিটিজেন এসবি অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে মিনিমাম 10,000 টাকা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। তারপরে আসি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স জিরো ব্যালেন্সের ক্ষেত্রে রাখার প্রয়োজন হচ্ছে না। তারপর বলছে যে সংকল্প সেভিংস অ্যাকাউন্ট, এই টাইপের যদি অ্যাকাউন্ট আপনার হয়ে থাকে তাহলে মিনিমাম 2,500 টাকা আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। আর নোভা সেভিংস অ্যাকাউন্ট হলে মিনিমাম 5,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর এজ সেভিংস অ্যাকাউন্ট এবং ক্লাসিক সেভিংস অ্যাকাউন্ট হলে মিনিমাম 10,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর এভরিডে সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড প্রো সেভিংস অ্যাকাউন্ট হলে মিনিমাম 20,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর এসিই সেভিংস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে মিনিমাম 50,000 টাকা কিন্তু আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে। আর আরবিএল যদি আপনার ব্যাংক হয়ে থাকে তাহলে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না। তবে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড সিনিয়র ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট হলে মিনিমাম 5,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর প্রাইম এজ সেভিংস অ্যাকাউন্ট হলে, ওমেন ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট হলে 10,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর অ্যাডভান্স সেভিংস অ্যাকাউন্ট হলে 25,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। এবং আরবিএল রাইস সেভিংস অ্যাকাউন্ট হলে মিনিমাম 50,000 টাকা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। তো এই মিনিমাম ব্যালেন্সের নিয়মগুলি কিন্তু চালু করা হয়েছে। তবে আপনারা যদি আরো নিখুঁত বিষয়টা জানতে চান, তাহলে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চ, সেখানে গিয়ে আপনারা বিষয়টা জানতে পারেন। সেই ব্রাঞ্চে গিয়ে যে আপনার যে ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে সেখানে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর দরকার হলে আপনি আমাদের ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করেও কিন্তু বিষয়টা জানতে পারেন। তো এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের বেশ কিছু মিনিমাম ব্যালেন্সের নতুন নিয়ম 1 এপ্রিল থেকে চালু করা হয়েছে। তো আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই সেটি ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।